হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর চলে এসেছি আবারও নতুন একটা দিনের সাথে, আমার সংসারের কাজগুলোর সাথে সাথে আপনাদের সাথে চলে এসেছি। আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এরকম গ্রামীণ সাধারণ লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশন অন করতে পারেন, তাহলে যখনই ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুসারে ভিডিও দেখে নিতে পারবেন। আসলে একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার, তাই না? আমরা যারা গৃহিণীরা সংসার সামলিয়ে, আমাদের বাচ্চা কাচ্চা সামলিয়ে ইউটিউবের মধ্যে কাজ করছি, নিয়মিত ভিডিও আপলোড করছি, আমাদের কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু একটা ভিডিও আপলোড করতে হয়। আমাদের যে যার অবস্থান থেকে আমরা এখানে শুরু করেছি, সবাই কিন্তু ভালো কিছু করার আশায় আমরা কাজ করছি, তাই না? তো আমরা সবাই চেষ্টা করব আমরা যেন সবার ভিডিওগুলো, যার ভিডিওগুলো আমরা দেখি, সেই ভিডিওটা যেন পুরোপুরি দেখে কমেন্ট করি। তো অনেকেই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যে আমি আপনাকে বন্ধু বানিয়েছি, আপনিও আমাকে বন্ধু বানিয়ে নেবেন। তো এইরকম ধরনের কথা বলে আর কি। এই ধরনের কমেন্ট যারা করে তাদের কিন্তু নিজেরও ক্ষতি, আর যার ভিডিওর মধ্যে এই কমেন্টগুলো করে তারও কিন্তু ক্ষতি। আমি আশা করব কেউই এরকম কমেন্ট করবেন না। আপনারা ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। সেই গঠনমূলক কমেন্টটা দেখেই ইনশাআল্লাহ আমি আপনাকে বন্ধু বানিয়ে পাশে রেখে দেব। আর এরকম কমেন্ট কিন্তু কখনোই করবেন না। আর কেউ দয়া করে ভিডিও না দেখে কখনোই কমেন্ট করবেন না। আপনার যদি সময় না থাকে তাহলে ভিডিও কখনোই ক্লিক করবেন না। আর যে ভিডিওটা আপনি ক্লিক করবেন সেই ভিডিওটা আশা করব আপনি পুরোটা দেখে তারপরে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার যে শোকেসটা উপরের অংশটা একটু শুকনো কাপড় দিয়ে ঝেড়ে দিলাম, আর ফ্রিজের উপরেরটাও দিলাম। তো অনেক ধুলাবালু কিন্তু জমে যায়, সেই জন্য ঝেড়ে নিচ্ছি একটু হালকা পাতলা করে। আমি কিন্তু সব সময় সবার ভিডিও পুরো দেখেই কমেন্ট করার চেষ্টা করি। আসলে একটা ভিডিও তৈরি করা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। আমরা যখন সংসারের কাজগুলো করি, যখন আমরা ক্যামেরাটা অন করে আমাদের কাজগুলো আমরা রাখার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের কাজের সময়টা অনেক বেশি লেগে যায়, তাই না? আর যখন অফ ক্যামেরাতে আমরা কাজ করি তখন কিন্তু ঝটপট কাজগুলো করে নিতে পারি। আর যখন ক্যামেরাটা অন করি তখন কিন্তু কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো আবার যখন ভিডিওটা আমরা এডিট করি তখনও কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আমাদেরকে একটু একটু করে সম্পূর্ণ ভিডিওটা যে কতবার দেখতে হয়, কতবার কাটতে হয়, তারপরে ভয়েসটা দিতে হয়, এগুলো কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার, অনেকটা সময় লেগে যায়। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে সময়টা কিন্তু অনেক বেশি মূল্যবান, তাই না? তো সেই সময়টা আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই তবেই তো আমরা কিছু করতে পারবো। আমি আশা করব আপনারা সবাই সবার পাশে থাকবেন, সবাইকে ভালোবাসবেন। আর ইউটিউব প্ল্যাটফর্মে কেউ কিন্তু একাই কিছু করতে পারবে না বা সামনে এগিয়ে যেতে পারবে না, সবাইকে ভালোবাসা দিয়েই এগিয়ে যেতে হবে। আমরা সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যাব, সবার স্বপ্নগুলো পূরণ হোক, আমি দোয়া করি। তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা ভালোভাবে ঝেড়ে নিয়ে বিছানাগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম। আর প্রত্যেকটা দিন কিন্তু আমি এইভাবেই কাজগুলো করি। আমার কাজগুলো কিন্তু আমি একেবারে শুরু করব রুম থেকে, তারপরে কিন্তু শেষ করব বাইরে। তো আমি কিন্তু 2 রুম আমি ভালোভাবে ঝাড়ু দিয়ে বের করলাম। দেখেন কত পরিমাণে ময়লা। আর আমার এই পাশে কিন্তু আমার শ্বশুর আব্বার রুম, তো ওনার রুমটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর আমরা যেহেতু খোলামেলা পরিবেশে থাকি, আমাদের কিন্তু বারান্দাগুলোর অবস্থা দেখছেন কত ময়লা জমেছে, তো অনেক পায়ের ছাপ আর কি। তো প্রত্যেকটা দিন আমি যে সারাদিনে কতবার ঝাড়ু দিই, আর বিছানাগুলো যে কতবার ঝাড়ি, ঘরগুলো যে কতবার ঝাড়ি, তার কোনো কিন্তু হিসেব নেই। একটু বালু দেখলেই কিন্তু আমি ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিতে শুরু করি। তো আমি কিন্তু একেবারে ময়লা এগুলো কিন্তু দেখতে পারি না, একটু বালু থাকলে কেমন জানি লাগে। তো আমি কিন্তু সব সময় আমার যেটা আছে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর কি। তো তারপরে কিন্তু আর এই ভিডিওটার মধ্যে কিন্তু একটু বৃষ্টিও ছিল ওই দিন, যেদিন আমি করেছিলাম এই ভিডিওটা।
উঠানের মধ্যে কিন্তু পানি দেখতেছেন, বৃষ্টি ছিল। বৃষ্টি হলে কিন্তু আমাদের ঘর বারান্দার অবস্থা কিন্তু বেশি খারাপ থাকে। তো আমি কিন্তু সব রুমগুলোই ভালোভাবে ঝেড়ে ঝাড়ু দিয়ে বের করলাম। বের করে আমি কিন্তু এখন নিচে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আমি সাথে সাথে উঠিয়ে ফেলার চেষ্টা করি। এগুলো কখনো আমি জমিয়ে রাখি না। আর এদিকে কিন্তু জুতাগুলো আমি সাইডে রাখতেছি, এখন ভালোভাবে ঝাড়ু দিব। ঝাড়ু দিয়ে সেই ময়লাগুলো কিন্তু আমি উঠিয়ে নিব। নেওয়ার পরে আমি আবার এখন ঘরগুলো মুছবো। তো প্রত্যেকটা দিনই কিন্তু এই নিয়মে এইভাবেই কিন্তু আমি কাজগুলো করে থাকি। এখন না, আমি যখন ইউটিউবের মধ্যে আসিনি বা কাজ করিনি তার আগেও কিন্তু আমি এইভাবেই কাজ করতাম আর এইভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম আর কি সবসময়। আর ইউটিউবে এসে তো অনেক কিছু শিখতেছি আপনাদের কাছে, কত সুন্দর সুন্দর আপনাদের কাজগুলো। তো অনেক আপুদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। আমার কাছে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে জানেন। ইউটিউবের মধ্যে কত কিছু দেখা যায়, কত আপুরা কত সুন্দর সুন্দর কাজ করে, কত সুন্দর সুন্দর রান্না বাড়া করে, আর কত সুন্দর করে ঘর গুছিয়ে রাখে। প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে অনেক কিছু শেখা যায়। তো আমার কাছে কিন্তু শিখতে ভালোই লাগে। আগে কিন্তু আমি কখনোই জানতাম না যে ইউটিউবের মধ্যে যে এইরকম একটা জায়গা আছে যারা লাইফস্টাইল ব্লগ আপলোড করে, আর এখান থেকে যে এত কিছু শেখা যায়, জানা যায়। তো এটা কিন্তু আমি আগে জানতাম না, আর এখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কিন্তু ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি এখন অফ ক্যামেরাতে আবার রুমগুলো ভালোভাবে মুছে দিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, আজকে আমি কিন্তু হাত দিয়েই মুছবো, আর লাঠি দিয়ে মুছলে কিন্তু ভালো লাগে না। বিকেল হতে না হতেই তখন মনে হয় যে আরও ময়লা হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো আগে আর কি মুছে নিয়ে বের হয়েছি। তারপরে এখন কিন্তু আমি বারান্দাটা ভালোভাবে মুছতেছি আর কি। আসলে আমি না সুন্দরভাবে কথাই বলতে পারি না। আপনারা কত সুন্দর করে কথা বলতে পারেন, আমি তেমন গুছিয়েও বলতে পারি না। আর আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সামনে যেন আমি ভালো কিছু করতে পারি, আপনাদেরকে আমার লাইফস্টাইলের যে ভিডিওগুলো সেগুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আপনারা সবাই আমাকে একটু অনুপ্রেরণা দিবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে কিন্তু আমি সামনে ভালোভাবে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাবো। তো আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের কিন্তু অনেক চলাফেরার মধ্যে বা আমার কথার মধ্যে অনেক কিছুই ভুল ভ্রান্তি আছে। আপনারা প্লিজ আবারও বলছি, আপনারা একটু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আগের ভিডিওতে অনেক আপুরা কত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমি তো আপনাদের কমেন্টগুলো পড়তে পারি না। তো আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আজকের ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।